দিকে নজর রাখবো। চিকিৎসককে মারধরের খবর। ভাবতে পারছেন, যখন আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি, তখন আবারও একটি ঘটনা ঘটেছে যেখানে চিকিৎসককে মারধর করছে সরকারি হাসপাতালে ঢুকে। সেই ছবি সরাসরি তুলে ধরেছি আপনাদের সামনে। দেখুন কিভাবে কিল চড় ঘুষি মারছেন চিকিৎসককে। সরকারি হাসপাতালের ঘটনা, ভগবানপুরের ঘটনা। ভগবানপুরের সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনা। সরকারি হাসপাতালে চিকিৎসককে বেধড়ক মারধর। ভগবানপুরের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সরকারি হাসপাতালে চিকিৎসককে চড় কিল ঘুষি মারা হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভাইরাল সেই ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি। টেলিফোন লাইনে রয়েছে এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি চন্দন। দেখো, যে বিষয়টা জানতে চাইবো, সরকারি হাসপাতালে ঠিক কি কারণে চিকিৎসককে মারধর করা হচ্ছিল, কি জানা যাচ্ছে? চন্দন, যে বিষয়টা জানতে চাইছি, এই যে সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধর, ঠিক কি কারণে মারধর করা হচ্ছিল? দেখো সুপর্ণা, ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে অ্যাক্সিডেন্টের এক রোগী ভর্তি হয়, তার চিকিৎসা চলছিল, প্রাথমিকভাবে চিকিৎসা হয়। তারপর কর্তব্যরত যে চিকিৎসক তার চিকিৎসার অবনতির জন্য অন্যত্র তমলুকে তাকে রেফার করা হয়। যেহেতু কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেভাবে পরিকাঠামো নেই, সেই কারণেই তাকে অন্যত্র রেফার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে, এই রেফারকে কেন্দ্র করে কিন্তু রোগীর আত্মীয় পরিজনরা চিকিৎসকের উপর চড়াও হয়, চিকিৎসকের কিলচড় ঘুষি মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ। তবে ঘটনার খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে আসে ভগবানপুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছেন, ঘটনায় তদন্ত নেমেছেন। তবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, ঘটনার অভিযোগ হলেই পুলিশ কিন্তু ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে সুপর্ণা। দেখো চন্দন, আরো একটা বিষয় জানতে চাইবো, যে ব্যক্তিকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে, নিশ্চয়ই সেখানে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়া হয়েছিল, তারপরেই নিশ্চয়ই রেফার করা হয়েছিল। সেক্ষেত্রে কেন এই পরিবারের পক্ষ থেকে দাদাগিরির একটা ছবি উঠে আসছে? আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি সুপর্ণা, দেখো, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন মদ্যপ অবস্থায় ছিলেন, তারা কিন্তু চাইছিলেন যে ওই কাজটা করে স্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসা হোক। অ্যাক্সিডেন্টের যে রোগীটাকে নিয়ে এসেছিল, কিন্তু ওখানে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাকে তমলুক মেডিকেলে স্থানান্তরিত করা হয়। এই স্থানান্তরিত কেন হবে, কয়েকজন মদ্যপ কিন্তু চাপানোত্তর শুরু করেন। সেই নিয়েই ঘটনা থেকেই হাতাহাতিতে জড়িয়ে যান, ডাক্তারবাবুদেরকে মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ। ঘটনা ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সুপর্ণা। দেখো, যখন আরজিকর কাণ্ডের পরে বারংবার হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার দাবি তুলছেন জুনিয়র ডাক্তাররা, ঠিক সেই আবহে এই ঘটনা। তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা ঠিক কোথায়? সরকার কি নিরাপত্তার ব্যবস্থা দিতে পারছে না সরকারি হাসপাতালে? একেবারেই এটা একটা নিরাপত্তা বিষয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এটা ভগবানপুর এলাকার যে কাজলাগড়, এটা একটা গ্রামীণ হাসপাতাল। এখানে কিন্তু সেভাবে প্রয়োজনীয় সরঞ্জাম থাকে না। প্রাথমিকভাবে ট্রিটমেন্ট করা হয়, কোনো কিছু অ্যাক্সিডেন্ট বা পরবর্তী সময় তাকে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে অন্যত্র ট্রান্সফার করা হয়। সেই সমস্ত জায়গায় যদি এভাবে গ্রামের লোকজন চড়াও হয় বা চিকিৎসকদের মারধর করা হয়, চিকিৎসকদের নিরাপত্তার বিষয়ে তো যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে সুপর্ণা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, ভগবানপুরের একটি সরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ। যেমনটা জানা গিয়েছে, একটি ব্যক্তি অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন, সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে হাসপাতালের উন্নত মানের পরিকাঠামো না থাকার জন্যই প্রাথমিক চিকিৎসা করে রেফার করে দেওয়া হয় অন্য হাসপাতালে, এবং অন্যত্র রেফার করার জন্যই মূলত বাইরে থেকে কিছু মদ্যপ অবস্থায় ব্যক্তি এসে কিলচড় ঘুষি মারতে থাকে ওইখানকার কর্তব্যরত চিকিৎসককে। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আবারও নিরাপত্তাহীনতার যে প্রশ্ন, সেই প্রশ্ন কিন্তু আবারও উঠছে এই সরকারি হাসপাতালে।